সাত পাকে ঘোরার ঠিক আগ মুহূর্তে দেবলীনার বিয়ে থামিয়ে দিল কুসুম। আর দীর্ঘ প্রতীক্ষার পর ঈশানের সামনে এসে দাঁড়ালো অনুশ্রী। অনুশ্রীকে দেখে মণ্ডপেই দেবলীনাকে বিয়ে করতে অস্বীকার করলো ঈশান। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। দেবলীনা ভেবেছিল তার ষড়যন্ত্র সফল হয়েছে এবং শেষ পেরেকটি পুঁতে দিয়েছে, কিন্তু কুসুম ও অনুশ্রী শেষমেশ গুন্ডাদের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। তাদের পালাতে সাহায্য করে রিভু। রিভু জানায় খুব বড় বিপদ থেকে রক্ষা পেয়ে তারা ফিরে এসেছে। অন্যদিকে বিয়ের আসরে দেবলীনা চলে এলেও কুসুম এবং অনুশ্রী না পৌঁছানোয় চিন্তিত হয়ে পড়ে আয়ুষ, কারণ সে তার ভাইকে কথা দিয়েছিল। আয়ুষ ভাবছিল যদি বিয়ের আগেই তারা না পৌঁছতে পারে তবে বড় ভুল হয়ে যাবে। রিভু তখন সবাইকে আশ্বস্ত করে যে তারা নিরাপদে আছে। বিয়ের লগ্ন শুরু হয়। ঠিক যখন ঈশান আর দেবলীনার সাত পাকে ঘোরার প্রস্তুতি নিচ্ছে, তখনই সেখানে এসে হাজির হয় কুসুম। কুসুম চিৎকার করে দেবলীনাকে থামতে বলে। দেবলীনা অবাক হয়ে দেখে কুসুমের সাথে দাঁড়িয়ে আছে অনুশ্রী। অনুশ্রীকে দেখা মাত্রই ঈশান আর নিজেকে ধরে রাখতে পারেনি। সে সোজা অনুশ্রীর কাছে ছুটে যায়। ঈশান স্পষ্টভাবে জানিয়ে দেয় এই জন্মে সে যদি কাউকে বিয়ে করে তবে সেটা অনুশ্রী, দেবলীনাকে সে বিয়ে করতে পারবে না। ঈশানের এই সিদ্ধান্তে রেগে যায় ইন্দ্রাণী গাঙ্গুলি। অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে দেবলীনার মা জয়িতা অসুস্থতার নাটক শুরু করে। সে বলে তার মেয়ে লগ্নভ্রষ্টা হলে সে বাঁচবে না। মায়ের এই অসুস্থতার অজুহাত দেখিয়ে ঈশানকে ইমোশনালি ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়। এখন প্রশ্ন হলো, মায়ের এই অসুস্থতার নাটক কি ঈশানকে বাধ্য করবে দেবলীনাকে বিয়ে করতে, নাকি সমস্ত বাধা উপেক্ষা করে ঈশান অনুশ্রীকে আপন করে নেবে? এই টানটান উত্তেজনার পর্বের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।